জন্য চিনি মিষ্টি বাতাসা কলা কমলা। আবার বলছি সে আমার সন্তান। মুখে যতটা বলা সহজ, সন্তান রূপী গ্রহণ তত সহজ নয়। যশোদার চরিত্র পর্বে কৃষ্ণকে পুত্র রূপে প্রাপ্তির জন্য ভাগবতে আছে কতটা কঠোর আরাধনা করেছিলেন। দেবকী কৃষ্ণকে পুত্র রূপে প্রাপ্তির জন্য কতটা কঠোর আরাধনা করেছিলেন। এত সহজ নয় সম্পর্ককে পূর্ণতা প্রাপ্ত দেওয়া। ভগবান গোপীনাথ জানিয়ে দিলেন, ওরে গোবিন্দ, আমি যেমন দিতে জানি নিতেও জানি রে। সন্তান পেয়ে অহংকারী হয়ে গেলে আমার জন্যই বুঝি তোর এখন আর সময় নাই। তোকে দিয়ে সমাজের লোককে আমি দেখাচ্ছি, জানাচ্ছি অর্থবিত্ত বৈভব আমি যেমন করুণা করে দেই, আবার অর্থ পেয়ে যারা অহংকারী হয় মুহূর্তের মাঝে কেড়েও নিতে পারি। সন্তান আমি প্রদান করি আমার সেবায় সহযোগিতার জন্য, আর যারা আমার আমার করে অহংকারে মত্ত হয়, আমার সেবায় সন্তানকে বাধা দেয়, আমার অনুষ্ঠান আদিতেও যেতে নিষেধ করে, তাদের জীবনে মুহূর্তের মাঝে আমি মা ডাক বাবা ডাক কেড়ে নিতে পারি। সন্তান আমি আমানত রূপে দিতে জগৎ জীবকে দিতে পারি। কিন্তু যারা নিজের বলে মালিকানা দাবি করে ওরা মূর্খ। তাই তোর এই লীলার মাধ্যমে জগৎ জীব জানুক, বুঝুক সন্তান প্রাপ্তির উদ্দেশ্য কি, স্ত্রী গ্রহণের উদ্দেশ্য কি। প্রথমেই স্ত্রীকে ভগবান গোপীনাথ নিয়ে নিলেন, মৃত্যু হলো। অজুর দ্বারায় কাঁদলেন গোবিন্দ ঘোষ, পুত্রকে বুকে জড়িয়ে ধরে বাঁচার স্বপ্নে বিভোর। কিছুকাল পর পুত্রটারও মুখে রক্ত বমি প্রকাশিত হয়ে মারা গেল। গোবিন্দ ঘোষ কাঁদতে কাঁদতে ভুলুণ্ঠিত হলেন। ভগবান গোপীনাথের দরজাটা বন্ধ করে দিলেন, বললেন, এত তোমায় সেবা করি ভালোবাসি, আমায় এত যন্ত্রণা দিলে তোমাকে আর সেবাই দেব না। দরজাটা বন্ধ করে দিলেন। আমাদের সংসারে এমন লোক আছে কি নেই? আমি এমনও দেখেছি মা সরস্বতীর চিত্রপট ছুঁড়ে ফেলে দিয়েছে, আমায় ফেল করালে কেন? সরস্বতীর দোষ? জগৎ সংসারে আমরা দুঃখ যন্ত্রণা পেয়ে বলি, আমি তো জীবনে কারো মাথায় একটা বাড়িও দিইনি গো, কাউকেও কষ্ট দিইনি গো, জেনে কারো নয়নের জল ঝরাইনি গো, আমার এত দুঃখ কেন? কত জন্মে কত জনের কষ্ট আমি দিয়ে এসেছি, কত জনের দুঃখের কারণ হয়েছি, লক্ষ লক্ষ জন্মে কত দুষ্কর্ম করে এসেছি। ওই প্রারব্ধ কর্মের ভোগান্তি তো আমার শেষ হচ্ছে না। ভগবান এই জগৎ সংসারে গীতায় অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন, অর্জুন, আমার কেউ প্রিয় নেই অপ্রিয়ও নেই, সবাই আমার সমান। দুর্যোধনও আমার কাছে যেমন বলরামকে মহাভারতে বলেছিলেন ভগবান কৃষ্ণ, অর্জুনও আমার কাছে তেমন। তবে যে আমাকে চোখে চোখে রাখে আমিও তাকে চোখে চোখে রাখি, যে আমাকে হৃদয়ে স্থান দেয় আমিও তাকে হৃদয়ে স্থান দেই, যে আমাকে দৃষ্টির আড়াল করে না সেই ভক্ত কোনদিন আমার দৃষ্টির আড়াল হয় না। একটা মায়ের চারটা সন্তান, চারটা পুত্র সন্তান। যে পুত্র সন্তানটা মা বাবার কথা মেনে চলে, সম্মান করে শ্রদ্ধা করে, কোনো জায়গায় যাওয়ার পূর্বে প্রণাম দেয়, তার মনুষ্যত্ব বোধ আছে, চরিত্র ভালো, অর্থ নেশা করে কখনো ব্যয় করে না, সেই সন্তানটার প্রতি মা বাবার একটু ভরসা বেশি থাকবে না কম থাকবে? সেই সন্তানটার প্রতি একটু আদর বেশি থাকবে না কম থাকবে? এবার বাকি সন্তানগুলো যদি বলে, আমরা তোমার সন্তান নই, আমাকে ভালোবাসো না, আমাদেরকে গর্ভে ধারণ করো নাই, ওকে এত কেন ভালোবাসো? মাতৃ হৃদয়ে প্রত্যেক সন্তানের জন্যই মমতা সমান, পিতৃ হৃদয়ে প্রত্যেক সন্তানের জন্যই মমতা সমান। কিন্তু এই পুত্রটা তার দায়িত্ব, কর্তব্য, নৈতিকতা, আচরণের দ্বারা মা বাবার একটু বেশি ভালোবাসা গ্রহণ করার যোগ্যতা লাভ করেছে। এটা মায়ের দোষ না, এটা বাবার দোষ না। একই গুরুর অনেক শিষ্য থাকে, সব শিষ্যই কি গুরু কৃপা পায়? যে গুরুদেবের আইন মেনে চলে,
গুরুদেবের প্রত্যেকটা কথাকে নিজের জীবনে আচরণে আনে, গুরু নিষ্ঠা যার, সে অটোমেটিক গুরু কৃপা প্রাপ্ত হবে কি হবে না? এবার বাকি শিষ্যরা যদি বলে তাকেই গুরুদেব বেশি ভালোবাসেন, আমাকে বাসেন না, এটা তার দুর্ভাগ্য, এটা তার মূর্খতা। সে তার আচরণ দ্বারা গুরুদেবের ভালোবাসা অর্জন করে নিয়েছে। এখানে গুরুদেবের কোনো দোষ নেই। একটা ক্লাসে অনেক শিক্ষার্থী থাকে, যে শিক্ষার্থী শিক্ষকের কথা মেনে চলে, ঠিকমতো পড়াশোনা সম্পূর্ণ করে আসে, সেই শিক্ষার্থীর প্রতি শিক্ষকের একটু স্নেহ বেশি থাকবে না কম থাকবে? এখানে শিক্ষকের কোন দোষ আছে কি নেই? ভগবানও বলছেন এই জগৎ সংসারে কেউ আমার প্রিয় না, অপ্রিয় না, সবাই আমার সন্তান। কিন্তু যে আমাকে চোখে চোখে রাখে, আমিও তাকে চোখে চোখে রাখি। যে আমাকে হৃদয়ে স্থান দেয়, আমিও তাকে হৃদয়ে স্থান দেই। যে আমাকে দৃষ্টির আড়াল করে না, কোনদিন আমার দৃষ্টির আড়াল সে হয় না। আমরা অনেক সময় সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে ভগবানকে দোষারোপ করি। তাকে বলি তুমি এত কষ্ট কেন দাও? গোবিন্দ কাউকে কষ্ট দেন না গো, আমরা কর্মানুযায়ী কষ্ট প্রাপ্ত হই, এটা আমাদের কর্মফল। গোবিন্দ দেবকীকে বলেছিলেন, মা মাগো তোমার কর্মের ফল এই কারাগার, তুমি কর্মানুযায়ী কারাগার প্রাপ্ত হয়েছ, তুমি আমায় বলছো কৃষ্ণ? তোকে সবাই ভগবান বলে, তাহলে ভগবানের মা হওয়ার পর আমাকে কেন কারাগারে থাকতে হচ্ছে? আমি কি করিব বলো? সকলই কর্মেরও ফল। আমার মায় নাকি অন্য জন্মে অন্যেরই কাঁদাইয়াছিল। গান্ধারী গোবিন্দকে বলেছিলেন, বাসুদেব 50তম জন্মে কোনো পাপ করেছি বলে মনে হয় না, কাউকে কষ্ট দিয়েছি বলে মনে হয় না, আমার 100 পুত্রের মৃত্যু যন্ত্রণা কেন সহ্য করতে হচ্ছে? গোবিন্দ বলেন, 51তম জন্মে খেলার ছলে ফড়িং মেরে মালা গেঁথে গলায় পড়েছিলে। তাহলে গান্ধারীর যদি এই দুর্দশা হয়, ভাবুন আমাদের কি হবে? আমরা কত পাপ করছি, অপরাধ করছি। এই জন্য ভগবান কর্মানুযায়ী ফল দেন, ভগবানের কোনো দোষ নেই। গোবিন্দ ঘোষ দরজাটা বন্ধ করে দিয়ে দিলেন, সেবা পূজা বন্ধ করে দিলেন। রাত্রিবেলা গোপীনাথ তাকে ডাকছেন, গোবিন্দ ঘুমিয়ে পড়লি? গোবিন্দ ঘোষ বলছেন, না ঘুমাইনি। পুত্রের মৃত্যু যন্ত্রণা পিতাকে ঘুমাতে কি করে দিতে পারে? আমি ঘুমাইনি, তুমি ঘুমাওনি। গোপীনাথ কি করে ঘুমাবো গোবিন্দ? পেটে যদি ক্ষুধা থাকে চোখে কি ঘুম আসে? কথাটা কত আবেদনময়ী, কত প্রীতি মিশ্রিত। পেটে যদি ক্ষুধা থাকে গোবিন্দ, চোখে কি ঘুম আসে? তোকে একটা প্রশ্ন করি, তুই যেদিন আমায় তোর ঘরে এনেছিলে মনে পড়ে? তুই বলেছিলে, গোপীনাথ তুমি আমার ছেলে। যেদিন তোর পুত্র হলো গোরাচাঁদ, সেদিন তোর পুত্রকে কোলে করে আমার চরণে এনে বলেছিলে, গোপীনাথ তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, গোরাচাঁদ আমার কনিষ্ঠ পুত্র। এবার আমার প্রশ্ন, আমার জিজ্ঞাসা তোর কাছে, কোন পিতার যদি দুটি পুত্র থাকে, কর্ম অনুযায়ী একটা পুত্রের যদি মৃত্যু হয়, সেই পিতা কি আরেকটা পুত্রকে না খাইয়ে রাখে? কথাটা মন দিয়ে ধ্যান করুন। আমার মনে হয় আজকের আলোচনার পর আপনাদের আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকবে না যে গোষ্ঠীর কেউ মারা গেলে, কারো করে বাচ্চা হলে ভগবানের সেবা দেব কিনা। যদি আমি আরো কয়েকটা দিন সময় পেতাম, আরো অনেক কুসংস্কার নিয়ে আপনাদের আমি সমাধান করতে পারতাম। যদিও আগামীকাল শেষ হয়ে যাচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে আমি কিছুই বলতে পারিনি, কত কথা বলার ছিল। রবিবারে খুব ভোরবেলা আমাকে কিশোরগঞ্জ জেলার ভৈরবীর উদ্দেশ্যে রওনা দিতে হবে। এখানে সন্ধ্যা 7টায় গিয়ে পাঠ ধরতে হবে। তারপর মাঘ মাসে একটা দিনও ফাঁকা নেই, একদিনও ফাঁকা নেই, প্রতিদিন অনুষ্ঠান। কাজে আমরা যেখানে আসি ইচ্ছে করলেও আর একদিন বাড়াতে পারি না। অনেক ভক্তরা
আমার ঘরে গিয়ে বলেছিলেন, একটু কি কথা বাড়ানো যাবে, একটু কি বাড়ানো যাবে। আসলে পূর্ব থেকেই নির্ধারিত অনুষ্ঠান থাকে। তো কোন বাবার দুটি সন্তান যদি থাকে, একটি সন্তান যদি মারা যায়, সেই বাবা কি আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আমি বুঝি তোর সন্তান নই, আমাকে যে না খেয়ে রাখছিস। গোবিন্দ ঘোষ বলছেন, তুমি আমার সন্তান, আমি যদি মারা যাই তুমি আমার শেষকৃত্য করবে। ভগবান বলছেন, মন থেকে পুত্র রূপে গ্রহণ করে দেখ, করি কি করি না। গোবিন্দ সেদিন ঘুম থেকে উঠে স্নান করে রান্না করে ভগবানকে, গোপীনাথকে ভোগ নিবেদন করলেন। আপনারা জানেন, অগ্রদ্বীপে এখনো সেই বিগ্রহ আছে। অগ্রদ্বীপের গোপীনাথ ইউটিউবে সার্চ করলেও পাবেন সেই লীলা। গোবিন্দ ঘোষ সময়ের পরিক্রমায় যখন দেহ রাখলেন, শিষ্যরা শেষকৃত্য করে যখন মন্দিরে এলেন, গোপীনাথ বিগ্রহের দিকে তাকিয়ে দেখছেন, বিগ্রহের গলার মাঝে ধরার চিহ্ন দেখা যাচ্ছে। গোপীনাথের গলের মাঝে ধরার চিহ্ন দেখা যাচ্ছে। শুভ্র বসনের চিহ্ন ধারণ করে, ধরার চিহ্ন ধারণ করে গোপীনাথ জগৎ জীবকে জানাচ্ছেন, দেখো এ সংসারী জীব, গোবিন্দ আমাকে পুত্র রূপে গ্রহণ করেছিল, আজকে আমার পিতা ইহ জগতের লীলা সাঙ্গ করে পরম ধামে গমন করেছেন। অগ্রদ্বীপে প্রতি বছর এখনো গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ হয়। আপনারা অবাক হবেন জেনে, যেদিন গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের দিন, সেদিন এক কিশোর সেই শ্রাদ্ধ বাসনে এসে শ্রাদ্ধ মণ্ডপের পাশে আসনে বসেছিল। এটি বানানো গল্প নয়। অগ্রদ্বীপে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, গোপীনাথকে দর্শন করার সুযোগ হয়েছে। একেবারে প্রত্যন্ত একটা গ্রাম, এখনো কাদামাটি হয় যেতে। নিজের হাতে গোপীনাথ গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করেছিলেন। জগৎ জীবকে জানানোর জন্য প্রত্যেক বছর এখনো গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ পালিত হয়। লক্ষ লক্ষ লোকের সমাগম হয় অগ্রদ্বীপে যখন মেলা বসে। যদি জীবনে কোনোদিন সুযোগ হয়, একবার অগ্রদ্বীপের গোপীনাথকে দর্শন করতে যখন যাবেন, আজকের এই লীলাটি আপনাদের স্মরণ হবে। দেখালেন ভগবান, আমরা সম্পর্ক স্থাপন করতে পারিনি গো। গীতায় ২য় অধ্যায়ে ১১ নং শ্লোকে ভগবান বললেন, শুচ্ছেনান্যশুচতম প্রজ্ঞাবদান চবাশসে গতাসঞ্চন অগতাসঞ্চন অনুশুচন্তি পণ্ডিতা। গতাসন অগতাসঞ্চন অনুশুচন্তি পণ্ডিতা। তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো অর্জুন, আর মূর্খের মতো আচরণ করছো। যারা যথার্থ পণ্ডিত, ওরা জীবিত থাকলেও কারো জন্য কাঁদে না, মরে গেলেও তাদের জন্য কাঁদে না, শোক করে না। এটা মৃত্যু লোক। মরা বাড়ি বলে কটূক্তি করবেন না, প্রত্যেকটা বাড়ি মরা বাড়ি। আপনি যে ভগবানকে আপনার ঘরে বসালেন, ভগবানের সঙ্গে আপনার সম্পর্ক কি? ভজনের প্রথম মার্গ হচ্ছে, প্রথম সিদ্ধি প্রারম্ভিক কার্যটাই হচ্ছে, প্রথম কার্যটাই হচ্ছে সম্বন্ধ স্থাপন। আপনি তাকে কোন সম্বন্ধে আপনার নিয়ে বসালেন? ভগবানের সঙ্গে আপনার সম্পর্ক কি শান্ত, না দাস্য, না সখ্য, না বাৎসল্য, না মধুর? কোন সম্পর্ক তার সঙ্গে আপনার? যদি দাস্য হয়, সে তোমার প্রভু, তুমি তার সেবক। হনুমানের মতো বাক্য বিদীর্ণ করে যে জগৎকে দেখালো, এই
হৃদয়ের মাঝে জানকী রাম ছাড়া কেউ নেই। তার সঙ্গে কি সম্পর্কটা সক্ষ? তাহলে শ্রীদাম সুদাম সুবল বসুদাম মধুমঙ্গল সুদামার মতো ভজন করতে হবে। বিচার নেই, গোবিন্দ আমি খাই তুইও খা, বিচার নাই। মধুমঙ্গল চলে বলে লাড্ডু গোবিন্দের কাছ থেকে কেড়ে নিয়ে খেয়ে নিত। সখাগণ বৃক্ষ থেকে ফল তুলে আগে পরখ করত, কোন ফলটা টক, কোন ফলটা মিষ্টি, কোনটায় বিষ আছে। ওরে ফলের মাঝে যদি বিষ থাকে, আর সে বিষ ফল খেয়ে আমাদের কানাই যদি মরে যায়, আমরা কার কাঁধে চড়বো রে? কাকে বলবো কানাই একটু আমাদের কাঁধে চড়ে বৃন্দাবনটা ঘুরে দেখা, আমাদের আপদে বিপদে কে আমাদের পাশে থাকবে রে? ওরে আমরা মরতে পারি, কিন্তু কানাইকে আমরা মরতে দেব না। ওরে আমরা কষ্ট করতে রাজি, কিন্তু আমাদের কানাই যেন ভালো থাকে। খেলা চলছে, দুটো পক্ষ। যে পক্ষ হেরে যাবে, বিজয়ী পক্ষকে কাঁধে করে বৃন্দাবন ঘুরবে। গোবিন্দ যে পক্ষে আছে তিনি জয়ী হবেন, জয়ী হবেন এরকম ধারণা সবার মাঝে, কিন্তু শেষে গিয়ে হেরে যান। কেন? আচার্যগণ টিকায় জানালেন, চৈতন্য চরিতামৃতেও আছে, মাতা মুড়ি পুত্র ভেবে করে গো বন্ধন, সকাগণ করে মোর স্কন্ধে আরোহণ, বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম। তুমি কোথাকার বড় লোক? তুমি যেমন আমিও তেমন। গোবিন্দ হেরে যান কেন? কারণ তিনি হেরে গেলে সখারা তার কাঁধে উঠবে, তার ভক্তদেরকে তিনি কাঁধে নিতে পারবেন। আর কাঁধে যখন উঠবে তার চরণ দুটো এমন করে ঝুলে থাকবে, আর গোবিন্দ দুটো হস্ত দ্বারা সেই চরণকে ধরে বলবে, ওরে শ্রীরাম, ওরে মধুমঙ্গল, ওরে সুবল, কত আপনার রে, কত প্রীতি মাখা, কত সক্ষ প্রেম মাখানো এই দুটো চরণ, কত সক্ষ প্রীতিতে একটু জড়িয়ে ধরার আনন্দ রে। তোরা কোনদিন আমারে ছেড়ে যাস নে। ওরে আমি সব সহ্য করতে পারি রে, কিন্তু ভক্ত বিরহ আমি সহ্য করতে পারি না। আমি সব জায়গায় শক্তিশালী, কিন্তু আমার ভক্তির কাছে আমি বড় দুর্বল। আমার মা আমাকে ভগবান ভাবে না, যেন তেন ভাবে আমায় লালন পালন করে, আমাকে শাসন করে, কান ধরে উঠবোস করায়, লাঠি দিয়ে আমায় মারতে চায়। উদুকলে বেঁধে রেখেছেন যশোদা, বলরাম কাঁধে লাঙ্গল নিয়ে উদুকলের পাশে লাঙ্গলটা রেখে ডাকছেন, মা ও মা, কাকে বাঁধলে? জানো কে সে? কে রে? কে সে? তুমি স্বয়ং নারায়ণকে বন্ধন করেছ, খুলে দাও এক্ষুনি। নারায়ণ? নারায়ণ হলে তাকে বাধা যায়? ও নারায়ণ হলে তুই কে? আমি শঙ্কর্ষণ, আমি অনন্তনাথ, আমি বলরাম, আমি পৃথিবীকে ধারণ করছি। ও একজন নারায়ণ, একজন শঙ্কর্ষণ, সবই তো দেখছি ভগবান। এই বৃন্দাবনের আর কোনো জায়গা পেলি না? সব ভগবান আমার করে কেন? ওরে রোহিণী, একটা ঝাড়ু নিয়ে আয়, আজ ঝাড়ু দিয়ে পিটিয়ে ভগবানকে বিদায় করব। যার লাঙ্গল দেখলে অসুরেরা ভয়ে কাঁপে, যার নাম শুনলে অসুরেরা কম্পিত হয়। মায়ের হাতে ঝাড়ু দেখে বলরাম বলছে, কানাই আমি আমার প্রাণ বাঁচাই রে, আমি তোকে রক্ষা করতে পারবো না।
নারদ অদূরে মৃদু মৃদু হাসেন, প্রভু এ কেমন লীলা তোমার, তোমার নাম নিয়ে মৃত্যু পর্যন্ত ভয় পেয়ে তার কাছে যায় না, আর তুমি ব্রজের এক গোয়ালিনীর হাতে ঝাড়ু দেখে লাঠি দেখে থরথর করে কাঁপছো। গোবিন্দ জানিয়ে দিলেন আমি সব জায়গায় সবল, কিন্তু ভক্তের কাছে আমি বড় দুর্বল। মাতা মুড়ি পুত্র ভেবে করি গো বন্ধন, যেন তেন ভাবে করে লালন পালন। আমার মা আমাকে ভগবান ভাবে না, পুত্র ভাবে। তোমার ঘরের গোবিন্দ তোমার সঙ্গে কি সম্পর্ক? কে তোমার জীবনে? সে কি তোমার সন্তান? তুমি কি তাকে বাৎসল্য ভাবে ভজন করো? তাহলে গোষ্ঠীর কারো করে বাচ্চা হলে তোমার সন্তানকে না খেয়ে রাখো কি করে? কি করে না খেয়ে রাখো? বৃন্দাবনে এক বাবাজি মহারাজ ছোট্ট এক বালককে বলছেন, লালা তোদের ঘরে আজকে ভিক্ষা করব, চল। কে আছে রে তোদের ঘরে? আমার বাবা, আমার মা, আমার দাদা, আমি আর আমার এক বোন আছে, বাস চল চল। বাবাজি মহারাজ যখন কুটিরে গেলেন, লালার বাবা বৃন্দাবনের ছোট্ট ছেলেকে লালা ডাকে, মেয়েকে লালি ডাকে, আপনারা জানেন। আসনে বসে পাদ প্রক্ষালন করলেন, আরতি কীর্তন করলেন। কি সৌভাগ্য, কত জন্মের ভাগ্য বৈষ্ণব গৃহে এসেছেন। বহু জন্মের ভাগ্য থাকলে বৈষ্ণব আসিয়া মিলে। সাধু বৈষ্ণব সবার গৃহে আসে না গো। অর্থবিত্ত থাকলে আসবে, আর যার অর্থ নেই তার গৃহে যাবে না তা নয়। যার সৌভাগ্য আছে, সুকৃতি আছে, ভক্তি আছে, প্রীতি আছে, ভক্ত সাধু আর ভগবান, তার গৃহে অবশ্যই যাবেন, মন থেকে চাইলে অবশ্যই হবে। প্রশ্ন করছেন গৃহকর্তাকে, বাবা ঘরের সদস্য কজন? গৃহকর্তা জানালেন আমার ঘরের সদস্য 4 জন। অবাক হয়ে বাবাজি মহারাজ বললেন, 4 জন কে কে? আমি, আমার সহধর্মিনী, আর লালা যে আপনাকে নিয়ে এসেছে, আর আমার লালি। তাহলে আপনার লালা যে বললো তার আরেকটা দাদা আছে। ও তো এখনো অঙ্ক ভালো করে শিখেনি, ছোট্ট লালা হিসাব করতে ভুল করেছে, এজন্য ভুল করে 5 জন বলে ফেলেছে। লালা তুই না বললি তোর এক দাদা আছে রে, কোথায়? বাবাজি মহারাজের অঙ্গুলিটা ধরে ছোট্ট লালা ঠাকুর করে নিয়ে আঙ্গুল দেখিয়ে গোপালের দিকে ইশারা করে বলছে, এই তো আমার দাদা। ঘুম থেকে উঠে আমার মা স্নান করে আমাকে আহার না দিয়ে এই জায়গাটাতে যখন আহার দেন, আমি একদিন মাকে বললাম, আমি না তোমার লালা, কত ভালোবাসো তুমি আমায়, তো আমাকে খাবার না দিয়ে তুমি এখানে কেন দাও? আমার মা সেদিন বলেছিলেন, তুই যেমন আমার লালা, আমার ছেলে ওই গোপালও আমার বড় ছেলে, তোর দাদা হয়। তোর তো ক্ষুধা লাগলে তুই বলতে পারিস, ওমা আমার ক্ষুধা লেগেছে, আমায় আমায় আহার দাও। তোর তো তৃষ্ণা লাগলে বলতে পারিস, ওমা আমি পিপাসায় কাতর, জল দাও। তোর ওই যে দাদা সবার সাথে কথা বলে না কেন মা? ও কি বোবা? না রে, ও বোবা নয়, ও কেবল তার সাথেই কথা বলে যে ভক্তি আর প্রেম বলে তাকে ডাকতে পারে। ও কেবল তার সাথেই কথা বলে যে ভক্তি আর প্রেম বলে ডাকতে পারে। তোমার সঙ্গে কথা বলিনি বুঝি? না রে বাবা, আমি তাকে ডাকার মতো এখনো ডাকতে পারিনি। তাই ও ক্ষুধা লাগলে আমাকে এখনো জানায়নি, তৃষ্ণা লাগলে আমায় এখনো জানায়নি। আর যে সন্তানের কথা মা বুঝতে পারে না, জানে না, সেই সন্তানের প্রতি মায়ের সবচেয়ে বেশি খেয়াল থাকে। এজন্য তোকে খাবার না দিয়ে তোর দাদাকে আমি সর্বপ্রথম দেই। তুই যেখানে যাবি তাকে প্রণাম দিয়ে যাবি, দেখবে জীবনে কোনদিন তুই বিপদে পড়বে না। ও বাবা মহারাজ জি, আমার মা কি ভুল বলেছেন?
মিথ্যে বলেছেন? বাবাজি মহারাজ ছোট্ট বাচ্চাটাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছেন, লালা রে, তুই আমার বয়সে কত ছোট রে বাবা, কিন্তু তুই সম্পর্ক স্থাপনে আমার থেকে অনেক বড়, তুই সম্পর্ক স্থাপনে অনেক এগিয়ে। আমি অন্তর থেকে তোকে একটা প্রণাম দিচ্ছি রে বাবা। আমিও যেন এমন করে গোবিন্দের সঙ্গে সম্পর্ক করতে পারি। আমি তোকে অন্তর থেকে একটা প্রণাম নিবেদন করছি, আমিও যেন এমন করে গোবিন্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি। আয় 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 লালা, আমার বুকে আয়, আমায় একটু আলিঙ্গন কর। তোর প্রেমালিঙ্গন পেয়ে, তোর অঙ্গ পরশ পেয়ে আমার যেন প্রেম লাভ হয়। ভাগবত পাঠে 3টি কার্য করতে ভুলবে না। ভক্ত শনে আলিঙ্গন, ভক্তের চরণ ধুলি নেয়া, আর তৃতীয় প্রসাদ। প্রসাদ 2 প্রকার, একটা আত্মার প্রসাদ এই যে আমরা গ্রহণ করছি, আর তারপর দেহের প্রসাদ। এই 3টি কার্য করতে ভুলবে না। দেখবে জীবনে প্রেমালিঙ্গন করতে 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 হয়তো এমন একদিন হয়ে যাবে, যদি কোনোদিন কোন শুদ্ধ ভক্তের সঙ্গে আলিঙ্গন করা হয়ে যায়, কে জানে ভগবান কোন রূপ ধারণ করে কার মাঝে আবেশিত হয়ে ভাগবতে বসেন। ভাগবতে যদি ভক্তের চরিতকতা সাধন হয়, ভগবান যে কোনো রূপ ধারণ করে শ্রোতার আসনে বসেন। হয়তো এমনও হয়ে যেতে পারে তুমি যার সঙ্গে আলিঙ্গন করছো তার মাঝে তখন যদি ভগবান আবেশিত থাকেন, তোমার জীবন ধন্য হয়ে যাবে। চরণধুলি নিতে নিতে যদি এমন হয় তুমি কোনদিন প্রেমময়ী শ্রীমতীর ধুলি নিয়ে ফেলেছ, গোবিন্দের ধুলি কোনা নিয়ে গিয়েছ, জীবন তোমার ধন্য হয়ে যাবে। এই কার্য করতে কখনো ভুলবে না। আমরা সম্পর্ক স্থাপন করতে পারিনি আজও। আসনে কেবল বসিয়ে রেখেছি, লবণ বেশি হলে ও বুঝি না তিনি আমায় সাড়া দেন না, মরিচ বেশি হলে ও তিনি আমায় বলেন না গো। যেদিন রঘুনন্দনের মতো আমরা তাকে ভালোবেসে খাওয়াতে পারবো, বুঝবে সেদিন জীবন ধন্য হলো। মুকুন্দ কবিরাজ পুত্রকে বলে গেলেন, রঘুনন্দন, আমি একটু চিকিৎসা করতে যাচ্ছি রে বাবা পাশের গ্রামে, আজ গোপীনাথকে তুই একটু সেবা দিতে পারবি? খুব জরুরি কাজ রে বাবা, যেতেই হয়। আমরা তো বৈদ্য বংশে জন্ম নিয়েছি, বাপ দাদার পেশা কবিরাজি, না গেলে হবে না। তুই আজকে একটু লাড্ডু গোপীনাথকে খাইয়ে দিস বাবা। মুকুন্দ কবিরাজ ছুটলেন, মা রঘুনন্দনকে সাজিয়ে তালায় লাড্ডু দিয়ে গোপীনাথের মন্দিরে পাঠিয়ে দিলেন। ছোট্ট রঘুনন্দন গোপীনাথের সম্মুখে লাড্ডুর থালাটা ধরে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, এই নাও লাড্ডু খাও। রঘুনন্দন তো আর জানেন না যে গোপীনাথ এমন করে কি লাড্ডু কখনো গ্রহণ করেন। বাবা বলে গিয়েছে লাড্ডু খাওয়াতে, তাই লাড্ডুটা হাতে নিয়ে বলছে, গোপীনাথ নাও, খাও না কেন? ও বুঝেছি, বাবার মতো মন্ত্র বলতে পারিনি বলে খাচ্ছ না। আমি তো দেখেছি বাবাকে ঘন্টায় শব্দ করতে, ওই দেখো আমি ঘন্টায় শব্দ করছি, তুমি খাও। ঘন্টাটা বাজিয়ে বলছেন, খাও না কেন? ও বাবা দেখেছি দরজা লাগিয়ে বিড়বিড় করে কি জানি বলে, আবার পরিক্রমাও করে, আমি একটু 4 বার করে নিই, তুমি খেয়ে নাও। 4 বার পরিক্রমা করে এসে দেখেন লাড্ডু যেভাবে থালাতে আছে সেভাবেই আছে। গোপীনাথ খেলেন না, এবার কেঁদে কেঁদে বলছেন, খাচ্ছ না কেন? বাবা এসে আমায় বকবে, বলবে আমি তোমায় যত্ন করিনি, আদর করিনি, খাওয়াতে পারিনি। বাবা দিলে খাও আর আমি দিলে খাও না। কত সরল মারে, কেবল ভোগের তালা মন্দিরে নিলে আর গুরুদেব যে মন্ত্র দিলেন নিবেদনের, এটা বললে, ঘন্টা নাড়ালে, এইভাবে সেবা হয় না রে মা। নিবেদনের সময় এরকম চিন্তা থাকবে, এই বুঝি আসনে এসে আমার গোপীনাথ বসেছেন,
আমার গৌরাঙ্গ সুন্দরী বুঝি আসনে এসে বসেছেন, আমি তার হাতটা ধৌত করে দিচ্ছি, এই বুঝি তিনি শাক শুক্তা যাই দিয়েছি মুখে তুলে নিয়েছেন। যেদিন এমন ভাব হবে, নয়নে এমন দৃশ্য আসবে, বুঝবে জীবন ধন্য হয়ে গেছে। নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, সুখা রুখা এক মুষ্টি করহ ভুজন। আমি জানি না কিছু ঠাকুর, সেবার কিছু আমি জানি না। তোমার সেবা জানেন রাধা রানী, তোমার সেবা সচি জননী নন্দরানী জানেন, দেবকী জানেন, আমি জানি না। কাঙ্গালের ঠাকুর, কাঙ্গাল জেনে গ্রহণ করো, আমি কিছু জানি না, এই ভাব থাকবে হৃদয়ে। রঘুনন্দন এবার কেঁদে কেঁদে বলছেন, খাবে না, খাবে না। দরজার অর্গলটা হাতে নিলেন, এই দেখো অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু এবার যদি না খাও, আমি এই দরজার অর্গল দিয়ে তোমার ইচ্ছে করে আমি পেঠাবো। খাবে না, খাবে না। সরলতায়, ভক্তি, প্রেমে বিগ্রহের মাঝে আর থাকতে পারলেন না গোপীনাথ। আজও আছে বর্তমানে, আমি এই বিগ্রহ দর্শন করেছি, যাবেন, এখনো সেই বিগ্রহ আছে শ্রীখণ্ডে, বর্ধমানের, পূর্ব বর্ধমানের শ্রীখণ্ডে। যদি কোনোদিন যাওয়ার সুযোগ হয়, বিগ্রহ দর্শন করে আসবে। গোপীনাথ বিগ্রহ থেকে প্রকটিত হয়ে রঘুনন্দনকে বলছে, রঘুরে ভালোবাসিস, তাহলে মারবি কেন রে? ওরে যাকে ভালোবাসা যায় তাকে কি প্রহার করা যায় রে? দে 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 দে, লাড্ডুটা আমার হাতে দে, গৌর প্রেমানন্দে দে, লাড্ডুটা আমার হাতে দে। নিজের হাতে লাড্ডু নিয়ে গোপীনাথ গ্রহণ করছেন। এ কি, তুমি এত পেটুক, সবটা খেয়ে নিচ্ছ, আমায় দেবে না? নিজের হাতে কিছুটা মুখে তুলে দিলেন রঘুনন্দনের মুখে। থালাটা, শূন্য থালাটা মায়ের কাছে নেবেন। মা বললেন, কিরে এই রঘুনন্দন, প্রসাদ কোথায়? কি প্রসাদ? তোমার গোপীনাথ সব চেটে পুটে খেয়ে নিয়েছে। গোপীনাথ খেয়ে নিয়েছে। বাদর কোথাকার, নিজে লাড্ডু খেয়ে গোপীনাথের নাম করছিস। তোর বাবা প্রতিদিন লাড্ডু দেয়, প্রসাদ থাকে, আর তুই নিজে লাড্ডু খেয়ে প্রসাদ রাখিস কি? তোর বাবা এলে আমি কি বলবো? ও মা, বিশ্বাস করো আমি খাইনি, ওই কিঞ্চিত মাত্র তোমার গোপীনাথ আমার মুখে তুলে দিয়েছে, ওই তো সব লাড্ডু চেটে পুটে খেয়ে নিয়েছে। কি বলছিস? তোর বাবা আজ আসুক, তোর বাবা আসলে পরে আমি সব বলবো। মুকুন্দ কবিরাজ ফিরলেন। হ্যাঁ গো, রঘুনন্দন সেবাটা দিয়েছিল, আর বলো না, সব লাড্ডু নিজেই সাবার করেছে। কিরে বাবা, তোর মা কি বলছে? বিশ্বাস করো বাবা, আমি 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 একটু লাড্ডু খাইনি, সবে মাত্র একটু আমার মুখে তোমার গোপীনাথ তুলে দিয়েছে, সবটা নিজেই খেয়ে নিয়েছে। গোপীনাথ খেয়ে নিয়েছে বলছিস কি রে? একটু পরীক্ষা করে দেখা দরকার, মনে মনে ভাবছেন। সত্যি বলছে না বানিয়ে বলছে? পরদিন লাড্ডুর থালাটা হাতে দিয়ে বলছে, বাবা আমাকে আজও যেতে হবে, তুই একটু গোপীনাথের সেবাটা দে। আড়ালে লুকিয়ে রইলেন, দেখি পুত্র কি করে। ভেতরে প্রবেশ করলেন শ্রীমন্দিরের। গোপীনাথ, আজও তোমায় খাওয়াতে এসেছি, নাও, খেয়ে নাও। গোপীনাথ কোনো শব্দ করছেন না। খাবে না? বাবার কাছে আমায় মিথ্যেবাদী বলে প্রমাণ করবে? কতবার বাবাকে বললাম তুমি সব খেয়ে নিয়েছো, বাবা বিশ্বাস করতে চাইলেন না। আজ যদি না খাও, সত্যি সত্যি আমি মিথ্যেবাদী হব। ও গোপীনাথ, আমি তোমার মুখে তুলে দিই, খায় নাও। খাবে না? তোমার চরণে আমি মস্তক টুকিয়ে দিচ্ছি,
আমি বাবার কাছে কোন মুখে গিয়ে দাঁড়াবো? এই বলে পাথরের বিগ্রহের মাঝে যখন রঘুনন্দন মস্তকটাকে টুকতে গেল, গোপীনাথ বিগ্রহ থেকে প্রকাশিত হয়ে হাতটা বাড়িয়ে বললেন, লাড্ডু দে রঘুনন্দন, লাড্ডুটা দে। লাড্ডুটা হাতে দেওয়ার পর অর্ধেকটা যখন পেলেন, মুকুন্দ দূর থেকে বলছে, রঘুনন্দন বাবারে, জীবনে এতটা দিন সেবা দিলাম, আমার ভাগ্যে এমন হয়নি। বাবা, এই দৃশ্য আমার একটু ভালো করে অবলোকন করতে দে। সঙ্গে সঙ্গে হস্তের মাঝে অর্ধেক লাড্ডু শিলা হয়ে গেল। আজও সেই বিগ্রহের মাঝে গিয়ে দেখবেন, হস্তের মাঝে লাড্ডু অর্ধেক আছে, শিলা হয়ে গেছে, লাড্ডু বানানো গল্প নয়। শ্রীকণ্ডে এখনো সেই বিগ্রহ আছে। রঘুনন্দন যে বিগ্রহকে লাড্ডু সেবা করিয়েছিলেন, সেই বিগ্রহ আছে। যে রঘুনন্দন নাম সংকীর্তন যজ্ঞে দধির ভাণ্ড মস্তকে নেওয়ার অধিকার প্রাপ্ত হলেন, যে রঘুনন্দন গোপীনাথকে এতটা ভালোবাসতেন। মধুপুকুর দেখবে শ্রীকণ্ডে গেলে, শ্রীপাটের পাশেই এই মধুপুকুরের জল মধু হয়েছিল। নিত্যানন্দ প্রভু একবার নরহরি ঠাকুরের নৈকট্যে গিয়েছিলেন। ওই নরহরি, মুকুন্দ কবিরাজ, ওরা ব্রাতা ভাই হয়, তারা গিয়ে বললেন, নরহরি, ওই নরহরি ছিলেন ব্রজলীলায়, তিনি মধুমতি সখী প্রেমময়ী রাধারানীর। আমি খুব তৃষ্ণার্ত, নরহরি আমার তৃষ্ণা নিবারণ করো। এবার নরহরি ঠাকুর, যার শিষ্য হলেন লোচন দাস ঠাকুর, যিনি চৈতন্য মঙ্গল রচনা করেছেন, জল পাত্রে নিয়ে এলেন। নিত্যানন্দ প্রভু বলছেন, আমার জল দিয়ে তৃষ্ণা নিবৃত্ত হবে না, আজ আমার জন্য মধু নিয়ে আসো, মধু পান করব। কিন্তু গৃহে একটুও মধু নেই। নরহরি ঠাকুর গৃহের পাশে তার যে পুষ্করিণী ছিল, সরোবর, সেখান থেকে পাত্রে জল নিয়ে বললেন, আমিও যদি সত্যিকারের গৌর ভক্ত হই, নিতাই চাঁদের ভক্ত হই, নামের যদি মহিমা সত্যিকার অর্থে নামি থেকে অধিক হয়, তাহলে আমি হা গৌর হা নিতাই বললাম, ওই জল যেন মধুতে পরিণত হয়ে যায়। সঙ্গে সঙ্গে জল মধু হয়ে গেল। ওই মধু এনে নিতাই চাঁদকে দিলেন। নিত্যানন্দ পিপাসা নিবৃত্ত করলেন। আজও সেই পুষ্করিণী, সেই পুকুর মধুপুকুর নামে খ্যাত। কোনোদিন যদি পূর্ব বর্ধমানের শ্রীকণ্ডে যান, দেখবেন এখনো নরহরির শ্রীপাঠে মধুপুকুর নামে একটা পুকুর আছে। ওই পুকুরের তীরে একটা কদম্ব বৃক্ষ ছিল। আপনারা জানেন, একটা নির্ধারিত সময়ে কদম্ব বৃক্ষে কদম পুষ্প আসে। রঘুনন্দন ঠাকুর, ছোট্ট রঘুনন্দন, ওই কদম্ব বৃক্ষের নিচে দাঁড়িয়ে বললেন, আমার গোপীনাথের, আমার গোবিন্দের কত প্রিয় পুষ্প কদম পুষ্প। তিনি কদম্ব বৃক্ষের মূলেই তো সর্বপ্রথম বংশী বাজিয়ে রাধারানীকে আকর্ষণ করেছিলেন। আমার মন চাইছে যদি একটা কদম ফুল আমার গোপীনাথকে দিতে পারতাম। তাকিয়ে দেখলেন, আমার গৌরকে নিতাইকে যদি দিতে পারতাম। তাকিয়ে দেখলেন বৃক্ষের মাঝে দুটো ফুল। 12 মাস ওই কদম বৃক্ষে দুটো করে ফুল হতো। আর এই দুটো ফুল এনে রঘুনন্দন গোপীনাথের সেবা দিতেন, চরণে অর্পণ করতেন। যদিও সেই 500 বছর আগের কদম্ব বৃক্ষটা নাই, কিন্তু সেই বৃক্ষের স্থলে এখনো আরেকটা কদম্ব বৃক্ষ আছে। জীবনে একবার হলেও এই ধামগুলো দর্শন করবেন, তবে যে কারো সঙ্গে নয়। মহাপ্রভুর সিদ্ধান্ত, গৌর আমার যে সকল স্থান ভ্রমণ করিলা মনোরঙ্গে প্রণয়ের সঙ্গে,
প্রীতির সঙ্গে গৌর আমার যে সকল স্থান ভ্রমণ করলেন, মনোরঙ্গে প্রেম ভরে প্রীতি ভরে সেই সকল স্থান হেরিব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। প্রণয়ী ভক্ত সঙ্গ ব্যতীত ধামে যাবে না, নতুবা ধামের কিছুই বুঝবে না। আমি এমনও দেখেছি রাধাকুণ্ডে গিয়ে অনেকেই স্নান করে নাই, জলটা ময়লা ঠান্ডা। একজন, আমি মায়াপুরে ছিলাম, অনলাইনের পাঠের ভক্ত, ওই মাতাজি তিনি এসে চরণে পড়ে কাঁদলেন। তার স্বামী এসেছে, সঙ্গে হাই স্কুলের প্রধান শিক্ষক, সঙ্গে তার কলিগরাও এসেছে। তারাও এসে প্রণাম দিল। বললাম কেমন তীর্থ পরিক্রমা হলো, জিজ্ঞেস করলাম। উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাতাজির হাজবেন্ড, তিনি বললেন প্রাণটা ভরে গেল, তীর্থে আসা সার্থক হলো যখন আগ্রায় গিয়ে তাজমহল দেখলাম। বুঝলে বুঝলে তার জীবন ধন্য হয়ে গেছে তাজমহল দেখে। এই জন্য প্রণয়ী ভক্ত সঙ্গে ধাম দর্শন করতে হয়, তীর্থ দর্শন করতে হয়। মনে রাখবে মা, ধাম তীর্থ চোখ দিয়ে দর্শন হয় না, কর্ণ দিয়ে দর্শন করতে হয়। ধামে যাবে আর ধামের মহিমা শ্রবণ করবে। এই যে আমরা ভাগবত শ্রবণ করছি না, শ্রবণের মহিমাটা কি জানো? শ্রবণ করতে করতে যেদিন অনুভব করবে, লীলা শ্রবণ করতে করতে যেদিন অনুভব করবে তুমিও যেন বৃন্দাবনে আছো। কথাটা বুঝলে? অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি কর্ণ ধরে অত্যন্ত বিনয়ের সঙ্গে এখন কথাটা বলবো। অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি অপরাধ মার্জনা চাইছি। ভাগবত পাঠে এসে আমরা অধিকাংশ ভক্তদেরকে জপমালায় জপ করতে দেখি, এটা সবচেয়ে বড় অপরাধ। এর উপরে আর কিছুই অপরাধ হতে পারে না। যদি আপনার মনে এখন প্রশ্ন জাগে, রাধাকুণ্ড বৃন্দাবনের অনেক বাবাজি মহারাজরা তো করেন, আপনি কি তাদের সমতুল্য? আপনি কি তাদের সমতুল্য? সেই সকল বাবাজি মহারাজদেরকে আপনি সমতুল্য? একটা আবদ্ধ পুকুরে যখন একটা মৃত পশু পড়বে, কোন পাখি পড়বে, মৃত আবদ্ধ পুকুর, ভালো করে বুঝবে, যখন একটা আবদ্ধ পুকুরে মৃত পশু বা পাখি পড়বে, একটা মৃত পশু পড়ে মরে আছে, আবদ্ধ পুকুরের জল, জলটা দূষিত হবে কি হবে না? গন্ধ করবে কি করবে না? নোংরা হবে কি হবে না? আর সেই মৃত পশুটা যদি স্রোতস্বিনীতে পড়ে, যে নদীর স্রোত আছে, জল আছে, যদি পড়ে গন্ধ হবে? কেন হবে না? যে সকল অষ্টোত্তর শত বাবাজি মহারাজরা, তাদেরকে নিয়ে আমরা কোনো কথা বলবো না, কিন্তু আমি কি তাদের সমকক্ষ? যদি ভাগবত পাঠে গিয়ে হরিনাম জপ করার বিধান থাকতো, আমি শাস্ত্র থেকে কয়েকটা রেফারেন্স দিচ্ছি। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত ভগবানের কথা শ্রবণ করলেন। কয়দিন কয়রা? 7 দিন 7 রাত। জল গ্রহণ করেছিলেন, অন্ন গ্রহণ করেছিলেন। আহ্নিক মন্ত্র জপ করার জন্য কি সুখদেব গোস্বামী পাদকে বলেছিলেন, আমায় একটু কৃপা করি সময় দিন, আমি আহ্নিকটা করি, গুরু মন্ত্রটা ধ্যান করি, বলেছিলেন? কিংবা সন্ধ্যা আরতির সময় বলেছিলেন, একটু কথার বিশ্রাম দিন, আমি আরতি করব, বলেছিলেন? গুরু দীক্ষিত যে ব্যক্তি গায়ত্রী প্রাপ্ত হয়েছেন, কাম গায়ত্রী, গুরু গায়ত্রী, গৌর গায়ত্রী, ব্রহ্ম গায়ত্রী, এরকম গায়ত্রী মন্ত্র প্রাপ্ত দীক্ষিত ব্যক্তি একদিন যদি সন্ধ্যা আহ্নিক মিস করে, কয়দিন? একদিন, সকাল দুপুর সন্ধ্যা, এই 3 বেলার মাঝে একদিন যদি আহ্নিক মিস করে, 3 দিন না খেয়ে সূর্যকে দর্শন করে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। একদিন আহ্নিক মিস হলে 3 দিন না খেয়ে সূর্য দর্শন করে প্রায়শ্চিত্ত করতে হবে। এই যে পরীক্ষিত 7 দিন আহ্নিক করলেন না, তার কি অপরাধ হয়েছে? পাপ হয়েছে? কেন হলো না?
বৈকুণ্ঠ থেকে রথ তার জন্য এলো। পাপ তো হলোই না, অপরাধ তো হলোই না, স্বয়ং বৈকুণ্ঠ থেকে রথ এলো তার জন্য। কারণটা কি? অনন্তকাল যদি কেউ ভাগবত শ্রবণ করে, যদি ভাগবতের নিয়ম না জানে, কিচ্ছু লাভ হবে না। অনন্ত কোটি টানলে কিচ্ছু লাভ হবে না, কোনো কৃপা হবে না। যদি শাস্ত্রের নিগুড় তত্ত্ব কেউ না জানে, যদি অনুভব করতে না পারে, অনুভূতি যদি তার হৃদয়ে সঞ্চার না হয়, মনে রাখবে ভক্তির 64 অঙ্গের মাঝে শ্রেষ্ঠ হচ্ছে শ্রবণ। শ্রবণটা কি? শ্রেষ্ঠ। নববিধা হচ্ছে প্রধান, নববিধার মাঝে সর্বোত্তম শ্রবণ। এই যে ভাগবত শুরু হয়েছে 5টায়, একটু পরে সন্ধ্যারতি সময় না? যদি কেউ ভাগবতকে অবমাননা করে বাড়িতে বাতি জ্বালানোর জন্য দৌড় দেয়, তাহলে তার অপরাধ হয়ে যাবে। এই দিন যদি সে আরতি নাও করে, তাতেও তার কোনো অপরাধ নাই। যদি সন্ধ্যা আহ্নিক নাও করে, ভাগবত পাঠে আছে, তার কোনো অপরাধ নাই। গোপালের সেবা যদি নাও দেয়, 10টায় কেউ যদি দেয়, তাতেও কোনো অপরাধ নাই। কারণ ভাগবত স্বয়ং ভগবান। উদ্ধবকে কি বলছেন ভগবান? আমি ভাগবতের মাঝে প্রবেশ করছি। ব্রহ্মা নিক্তির একদিকে সকল গ্রন্থ রাখলেন, একদিকে ভাগবত রাখলেন। ভাগবতের ওজনের পাল্লাটা ভারী হলো। আপনি সন্ধ্যা বেলায় দৌড় শুরু করলেন, আমাকে সেজুতি জ্বালাতে হবে, বাতি জ্বালানো হয়নি, আরতি জ্বালানো হয় নাই। আপনি এই যে ভাগবতকে অবমাননা করে গেলেন, অপরাধ হলো। এই দিন আপনার আরতি দেওয়ার প্রয়োজন নাই। ভাগবত শুরু হওয়ার পর ধূপ দীপ জ্বালানোর দরকার নাই, কোনো প্রয়োজন নেই। এমনকি ভক্তদেরকে তিলক আদি চন্দন দেয়া যাবে না। এগুলো সব ব্যাসদেবের প্রতিনিধি আসনে বসার পূর্বে সেরে নিতে হবে। গুরু বন্দনা, পাঠ, কীর্তনাদি, তিলক চন্দনাদি লেপন, মাল্যদান। যখন ভাগবতের কথা শুরু হয়ে যাবে, আর কিছুই করা যাবে না। কায় মনোবাক্যে কেবল ভগবানের কথা শ্রবণ করতে হবে। এবার আপনাকে একটা কথা বলি, 2 হাতে যদি 2টো কলম দেয়া হয়, লেখা কি ভালো হবে? সুন্দর হবে? মন আমাদের কথা। এই যে আমরা হরিনাম করছি, জপ কয় প্রকার? 3 প্রকার। মানসিক, উপাংশ, বাচিক। ভুল জপ কয় প্রকার? 32 প্রকার। হরে কৃষ্ণ 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 হরে হরে। বেগুনের কেজি কত? হরে রাম হরে রাম 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 হরে হরে। আজকে এলে, কাল এলে না কেন? কিচ্ছু লাভ হবে না। আপনি 2 মালা করুন, তুলসীকে পাশে রেখে কথা না বলে করুন। আপনি 4 মালা করুন, তুলসীকে পাশে রেখে কথা না বলে করুন। চৈতন্য ভাগবত বললেন, শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বসে, তথায় রাখেন প্রভু তুলসীরে পাশে। তুলসীরে দেখেন প্রভু জপেন শঙ্কা নাম। এই ভক্তি যুগের তত্ত্ব কে বুঝবে আন? আচ্ছা, নামের শিক্ষা জগতে প্রচার কে করলো? নামাচার্য ছিল হরিদাস ঠাকুর, তাই তো? হরিদাস ঠাকুর 3 রাত লক্ষ্মীরাকে বসিয়ে রাখলেন কেন? কারণটা কি? কেন? জপ সংখ্যা পূর্ণ না হলে তিনি কারো সঙ্গে কথা বলেন না। আমি বলছি কেন? 3 রাত বসিয়ে রাখলেন লক্ষ্মীরাকে, রামচন্দ্রকে প্রেরণ করেছে। 3 রাত বসিয়ে রাখলেন, নাম সংখ্যা পূর্ণ না হলে আমি কথা বলি না। আর দ্বিতীয় কারণ, আগুনে জেনে হাত দাও, না জেনে হাত দাও, আগুনের ধর্ম পুরানো। রুচিতে অরুচিতেও তার কানে যদি নাম যায়, চিত্ত পরিবর্তন হবে। 3 রাত যখন গেল, হরিদাস ঠাকুর বললেন, মা, আমার জপ সংখ্যা পূর্ণ না হলে তো কারো সঙ্গে আমি কথা বলি না। তোমায় 3 রাত বসিয়ে রেখেছি, কেন এসেছ মা? বলো। লক্ষ্মীরা তিনি বললেন, ঠাকুর, যে কারণে আমি তোমার কাছে 3 রাত এসেছিলাম, সেই কথা আমি আর মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। তবে আমি কেন এসেছি আজ বুঝতে পেরেছি। আমি এসেছি ঠাকুর তোমার চরণে শরণ নিতে।
দিন রাত বেশ্যাকে কৃষ্ণ নাম শুনিয়ে বৈষ্ণব বানিয়ে দিল। বাচিক জপ কাকে বলে? যাহা বলবে কানে শুনতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দেখুন এমন করে। এটাকে কোন মুদ্রা বলে? ওমা এটা কোন মুদ্রা? এই মুদ্রা না জানলে আহ্নিক করো কি করে? ধ্যান মুদ্রা। এই মুদ্রা আছে, আবাহনী মুদ্রা। যখন ভগবানকে বুক নিবেদন করে ডাকবে, অনেক মুদ্রা আছে, এগুলো অনেক বিচার বিশ্লেষণ আছে। এই যে ধ্যান মুদ্রা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাস ঠাকুরের পাঠ বাড়িতে গেলে দেখবে বিগ্রহটা কেমন কেমন আছে। বিগ্রহটা এক মালাই করুন। লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। একবার নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। একবার নাম নিলে যদি সকল পাপ নষ্ট হয়, লক্ষবার নাম নিলে পাপ নষ্ট হচ্ছে না কেন? তার মানে আমরা নাম একবার কি করে নিতে হয় সেই যোগ্যতা অর্জন করতে পারি নাই। এটা হচ্ছে মুখ্য কথা। ভজনের এই গুরু তত্ত্বগুলো সবাই বলবে না। ভজনের এই গুরু তত্ত্বগুলো জানতে গেলে শাস্ত্র গভীরভাবে পাঠ করতে হবে। আচার্যগণের যে টিকা এগুলো পড়তে হবে, নইলে হবে না। 3 বার রাম নামে প্রায়শ্চিত্ত করিয়েছিলেন বশিষ্ঠ মুনির পুত্র দশরথ রাজাকে। অন্ধমুনির পুত্র শ্রবণকে যখন মৃগ ভেবে তীরবিদ্ধ করে বধ করেছিলেন রাজা দশরথ, এবং অভিসম্পাত প্রাপ্ত হলেন, পুত্র বিরহে তোমারও মৃত্যু হবে। তাই প্রায়শ্চিত্তের জন্য বশিষ্ঠ মুনি গুরুদেবের আশ্রমে গেলেন। গুরুদেব গৃহে নাই, গুরু পুত্র তাকে প্রায়শ্চিত্ত করিয়েছিল 3 বার রাম নাম করে। তখনও রামচন্দ্রের জন্মই হয় নাই। বশিষ্ঠ মুনি আশ্রমে এসে সকল ঘটনা জেনে পুত্রকে বললেন, মূর্খ, তুমি আমার পুত্র, লজ্জা হচ্ছে তোমাকে নিয়ে। রাম নামের মহিমা তোমার কাছে এত ক্ষীণ। ওরে মূর্খ, একবার যদি কেউ অন্তর থেকে রাম বলে রে, মহাপাপীর সঙ্গে সঙ্গে পর্বত সম পাপ নষ্ট হয়ে যায়। আর 3 বার রাম নামে তুমি প্রায়শ্চিত্ত করিয়েছ। তোমায় আমার পুত্র হলে কি হয়েছে? আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি চণ্ডাল কুলে জন্মগ্রহণ করো। এই বশিষ্ঠের মুনি, বশিষ্ঠ মুনির পুত্র চণ্ডাল কুলে এলো। পুত্র সেদিন পিতার চরণ ধরে কেঁদে কেঁদে বলল, পিতাশ্রী, আমায় কৃপা করে ক্ষমা করুন, আমায় আশীষ দিন, আমার কি গতি হবে? তখন বললেন, সঙ্গে একটা আশীর্বাদও দিলাম, তোমার ভগবান রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব হবে। ওই বশিষ্ঠ মুনির পুত্রই হলো গুহক চণ্ডাল। চণ্ডালের নাম কি? গুহক, যার সঙ্গে রামচন্দ্রের বন্ধুত্ব হয়েছিল। আপনি নাম কমালা করলেন সেটি মুখ্য নয়, আপনি কত গুটি টানলেন সেটি মুখ্য নয়, কতটা নিষ্ঠা সহকারে করতে পারলেন সেটি মুখ্য। নামাচার্য হরিদাস ঠাকুরের লীলায় দেখবে, অন্তলীলা হরিদাস নির্জানে দেখবে, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসকে দিতে গেল আনন্দিত হইয়া। দেখিয়াছে হরিদাস করিয়াছে শয়ন, মন্দ মন্দ করিতেছে শঙ্কা সংকীর্তন। গোবিন্দ কহে, আসি উঠো, উঠে করহ ভোজন। হরিদাস বলেন, শঙ্কা নাম পুরিয়াছে, কেমনে প্রসাদ করিব ভোজন, কেমনে আজ করিব নিয়ম লঙ্ঘন। শঙ্কা নাম পূরণ হয় না, আমি তো প্রসাদ পেতে পারি না, আমি তো কথা বলতে পারি না। শঙ্কা নাম পূরণ না করে জল প্রসাদ, জলটা পাওয়া যেতে পারে, কিন্তু অন্য প্রসাদ পর্যন্ত পেতে নেই। আপনার যদি 8 বেলা শঙ্কা থাকে, আপনি সকালবেলা শেষ করে নিন, সকল কার্য পরে করবেন, আগে হরিনামটা শেষ করে নিন। আপনি জপমালাকে পাশে রেখে, তুলসীকে পাশে রেখে জপমালায় আপনি হরিনাম করুন। মহাপ্রভু চৈতন্য ভাগবতে শিক্ষা দিলেন, তুলসীকে পাশে রেখে যে হরিনাম করবে সে নামের অধিক কৃপা প্রাপ্ত হবে। হাটে মাঠে পথে প্রান্তরে বাসে ট্রেনে
আমরা যে হরিনাম করছি, নাম আবাস হচ্ছে, কিন্তু প্রেম লাভ কোনোদিন হবে না। আপনি মুখ দিয়ে সব জায়গায় হরিনাম করতে পারবেন, কিন্তু আপনি যখন জপমালা নেবেন সেখানে একটা রেস্ট্রিকশন থাকবে, একটা নিয়ম থাকবে। আমি এমনও দেখেছি জপমালা হাতে নিয়ে ঝগড়া করছে। আজকে জপমালা হাতে নিয়ে জপ করে করে বাজার করা, এটা একটা ফ্যাশন হয়ে গেছে আমাদের, এটা ফ্যাশন। আর এগুলো কিছু কিছু সাধুরা, কিছু কিছু সোসাইটি সমাজে প্রচার করেছে। আমরা ভক্তি লাভ থেকে, ভক্তি গ্রহণ থেকে মানুষকে দেখানোর প্রতি, আকৃষ্ট করার প্রতি বেশি বেশি প্রাধান্য দিচ্ছি। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত জল গ্রহণ করলেন না, আহার গ্রহণ করলেন না। কেন? জল গ্রহণ করলে তাকে গিয়ে প্রস্রাব করতে হবে, আহার করলে মল ত্যাগে যেতে হবে, কথা শ্রবণে ব্যাঘাত হবে। আপনি অবাক হবেন, বানানো গল্প নয় রে বাবা। আমার একটা পাঠে এক বাবা প্রস্রাব করে দিয়েছেন, উঠেননি তিনি, এত তন্ময় হয়ে শ্রবণ করছেন, আর ভেতরে ঢুকেছেন, বাইরে যাওয়ার কোনো উপায় নাই। আমার এই নেত্রকোনা জেলার কলমাকান্দা নামে একটা উপজেলা আছে, এখানে এক লোক আলু কিনতে এসেছে, আমি তো জানতাম না। পরের দিন আমার জন্য কিছু ফলমূল নিয়ে গিয়ে বলছে, আপনি তো সাংঘাতিক একটা মানুষ, আপনি 5 কেজি আলু আমাকে 3 ঘন্টা ধরিয়ে রাখলেন। আমি বললাম, না কই কি, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বললাম, বাবা আমি তো বুঝিনি আপনার কথা। বলছে, এই তো আমি সবজি বাজার করতে এলাম, আমার স্ত্রী পাঠিয়েছে। মাইকে আওয়াজটা গেল, ভাবলাম কে, বাচ্চা ছেলে মনে হতে পারে, 5-6 বছর আগের কথা। এই যে 5 কেজি আলু নিয়ে বাকি সবজি বাজার হয় নাই, এই যে আমি দাঁড়ালাম, 3 ঘন্টা যে কখন চলে গেল বুঝতেই পারলাম না। 5 কেজি আলু আমার হাতের মাঝে, বাকি সবজিও পাইনি, সবজির বাজার বন্ধ হয়ে গেছে, বউ দিয়েছে, আর তাই ফলমূল নিয়ে এলাম। আপনি তো সাংঘাতিক মানুষ, আমাকে 5 কেজি আলু ধরিয়ে রাখলেন। ভাগবতীর কথা তন্ময় ভাব দেখো, কতটা তন্ময়। তাহলে আমরা তো আর পরীক্ষিতের মতো শুনতে পারবো না, পারবো না খেয়ে 7 দিন 7 রাত। পরীক্ষিতের মতো শ্রোতাও নেই, আর শুকদেবের মতো বক্তাও নেই। আমরা এসেছি 3 ঘন্টার জন্য। এই 3 ঘন্টা সময় কি একটু মোবাইলটা বন্ধ রাখতে পারি না? এই 3 ঘন্টা সময় কি পারি না? 3 ঘন্টা সময়ের জন্য কি আমি একটু পারি না এরকম ভাবতে? কিরকম ভাবতে হবে? ভাগবত পাঠের আসরে এসে ভাবতে হবে, আমার স্বামী নেই, আমার স্ত্রী নেই, আমি এখানে এই 3 ঘন্টা সময়ের জন্য ব্যবসায়ী না, আমি চাকরিজীবী না, আমার পুত্র নেই, আমার কন্যা নেই, আমি যেভাবে এসেছিলাম, যেভাবে যাব, এই 3 ঘন্টা সময় আমি একা। গোবিন্দ, তুমি কেবল আমার আর আমি কেবল তোমার। এমন করে যদি কেউ শুনতে পারে, 3 ঘন্টা লাগবে না। কবিরাজ গোস্বামী পাদ বললেন, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, আছে কি নেই? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। লব, এই যে লব, লব কতটুকু, কয়েক সেকেন্ড না। লব মাত্র সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি হয়। তাহলে ঘন্টার পর ঘন্টা শুনছি, কই প্রেম নেই কেন? ভিতরে অনুভূতি নেই কেন? মানে আমি লব পরিমাণ সময় হরি কথা শুনতে পারি নাই। বাচিক জপ যা বলবে কানে শুনতে হবে। বাচিক জপ করলে নিজের যেমন কল্যাণ হয়, জগতের কল্যাণ হয়। এজন্য হরিদাস ঠাকুর উচ্চেশ্বরে হরিনাম করতেন, পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষলতা কুল মেরে যেন কল্যাণ মঙ্গল হয়। বাচিকের পর মধ্যম জপ, উপাংশু, টুট নড়বে, কোনো সাউন্ড হবে না, বুঝলে? শব্দ নেই, টুটটা নড়বে, ভেতরে অনুদ্যান হচ্ছে, ভেতরে শব্দ হবে, এটা উপাংশু। উপাংশুর পরের জপ উত্তম জপ, মানস জপ। ফুটো নড়বে না, শব্দও হবে না, ভেতরে ভেতরে জপ হবে। এটা নবীন ভক্তদের জন্য নয়। আপনি জপ করতে করতে যখন উপরের স্তরে চলে যাবেন, আপনি ঘুমের ঘুরেও কৃষ্ণ নাম করবেন, হুচট খেলেও কৃষ্ণ বলবেন, আঘাত প্রাপ্ত হলেও কৃষ্ণ নাম করবেন। এটাকে অভ্যাস যোগ বলে, এটা মানস জপ বলে। এবার ভাগবতে এসে যে আপনি হরিনাম করছেন, আপনি না ভালো করে ভাগবত শ্রবণ করতে পারছেন, না হরিনাম করতে পারছেন, আপনার না হচ্ছে নামের কৃপা, না হচ্ছে ভাগবতের কৃপা।
জিরো। এটা লোক দেখানো ধর্ম। অপরাধ নেবেন না, এটা কিছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। অন্তত যতক্ষণ আপনি ভাগবত শ্রবণ করবেন, আপনি জপমালায় জপ করবেন না, সাধু বৈষ্ণবের নৈকট্যে, গুরুদেবের নৈকট্যে উপদেশ গ্রহণ করতে যখন যাবেন, জপমালায় জপ করবেন না। আপনার জপমালায় ভগবান আছে, নামে ভগবান আছে। নবীন ভক্ত, সাধারণ ভক্ত কি করে উপলব্ধি করবে? আপনার গৃহে ভগবান আছে, আপনি আরতি করলেই ভগবান পাবেন। তাহলে কেন বললেন মহাজন একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে? কেন বললেন? তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম দনে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো সে শক্তি তোমার আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। বৈষ্ণব বন্দনা দিয়ে শুরু করলাম, আর বৈষ্ণবের নিকটে এসে জপ করা কি বৈষ্ণব চরণে অপরাধ নয়? সাধু চরণে অপরাধ নয়? ভাগবত চরণে অপরাধ নয়? ভাগবত যদি ভাগবত স্বয়ং ভগবান হয়, আপনি কার কাছে এসেছেন? ভগবানের কাছে। এবার একটা আপনাকে প্রশ্ন করি। আচ্ছা, কোন এমপি মহোদয়, শ্যামল প্রভুজি আপনার বাড়িতে এসেছেন, আপনি তাকে আমন্ত্রণ করে এনেছেন, এবার সোফায় বসিয়েছেন। এবার আপনি যদি তার সঙ্গে কথা না বলে অন্য কারোর সঙ্গে কথা বলতে থাকেন, তিনি কি সন্তুষ্ট হবেন? এটা কি ভদ্রতা না অভদ্রতা? হরে রাধারানীর একটা নাম হরা, সম্বোধন পদ হরে। আপনি রাধারানীকে স্মরণ করলেন, রাধারানী আসলেন, কৃষ্ণ কৃষ্ণ এলেন, আর আপনি বলছেন গাজরের কেজি কত? কৃষ্ণ কি সন্তুষ্ট হচ্ছেন? রাধারানী কি সন্তুষ্ট হচ্ছেন? তাকে নাম করে ডেকে ডেকে আপনি আনলেন, কিন্তু আপনি তার সঙ্গে কথা বলছেন না, তাকে সময় দিচ্ছেন না। আমি আমার গুরুদেবকে প্রশ্ন করেছিলাম, গুরু মহারাজ, কত মালা নাম করলে কৃষ্ণ দর্শন হয়? আপনাদের মনে ওই প্রশ্ন নিশ্চয়ই জাগে। কত গুটি হরিনাম টানলে কৃষ্ণ কৃপা হয়? অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আপনি সবসময় হরিনাম করুন, নাম আবাস হচ্ছে। ভগবানকে গালি দিলেও আপনার মঙ্গল হবে, কারণ নামটা কৃষ্ণের। রাধারানীকে সখীরা বলছে, তোকে যে কৃষ্ণ কলঙ্কিনী বলে তুই কষ্ট পাস না?